নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অধীনে ইরান সোমবার ইসরায়েলের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, এক ক্ষেপণাস্ত্রে লেখা ছিল, আপনার সেবায় প্রস্তুত সাইদ মোস্তফা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেল প্রতি $108.77 পৌঁছেছে। 2020 সালের পর একদিনে এটি সর্বোচ্চ বৃদ্ধি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন হামলা অব্যাহত থাকায় সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। একই সঙ্গে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে। গত সপ্তাহ থেকে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত 13 জন নিহত ও 1929 জন আহত হয়েছেন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় আরও 157 জন আহত হয়েছেন। বর্তমানে 112 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। আগামী 16 মার্চ দিনাজপুরের শাহপাড়া এলাকায় 5 কোটি টাকা ব্যয়ে খাল পুনর্খনন প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে 12 কিলোমিটার দীর্ঘ খালে স্লুইস গেট নির্মাণ সহ জলাবদ্ধতা কমানো ও সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা বেশিরভাগ অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকবে। আহমেদাবাদে ফাইনালে 256 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড মাত্র 159 রানেই অল আউট হয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ব্যাট ও বোলিংয়ে দাপট দেখিয়ে ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে প্রথম এবং তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল। অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর গুরুত্বপূর্ণ উইকেট নেন। গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম ও জীবন কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র মায়ের ডাক। 2025-26 অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলচ্চিত্রটি রিফ্লেক্সিভ ও পার্টিসিপেটরি মোডে ভিজুয়ালি উপস্থাপন করা হবে।